আজকে আমি একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে এলাম। তো আটার টিফিন রেসিপি। তো দেখুন আটার টিফিন রেসিপিটা কতটা সুন্দর হয় তা আপনারা বাড়িতে না তৈরি করলে বিশ্বাসই করতে পারবেন না। দেখুন কতটা সুন্দর নরম হয়েছে, আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর। ঘরে থাকা শুধুমাত্র আটার কটা উপকরণ দিয়ে এইভাবে কিন্তু টিফিন রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। এই টিফিন রেসিপিটা বাচ্চাদের স্কুলের টিফিনে বলুন কিংবা বড়দের অফিসের টিফিনে বলুন দিতে পারেন। খেতে কিন্তু খুবই সুন্দর হয়। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমে দেখুন এখানে আমি একটা পাত্র নিয়ে নিলাম। এই পাত্রে আমি 1 বাটি আটা নিয়ে নেব। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, তো আজকে আমি আটা দিয়ে করছি। একটা বড় সাইজের পেঁয়াজ ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি, তো পেঁয়াজটা দিয়ে দেব। অল্প পরিমাণে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। 1 চামচ ম্যাগি মশলা দিয়ে দেব। ম্যাগি মশলাটা দিলে খেতে কিন্তু খুব সুন্দর হয়। 1/2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। একটু অল্প পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দেব। এটা আমি শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম ঘরে। এবারে আমি অল্প অল্প জল দিয়ে একটা গোলা তৈরি করে নেব। দেখুন একটা গোলা তৈরি করে নেব অল্প অল্প জল দিয়ে। খুব পাতলাও নয় আর খুব মোটাও নয়। তো বন্ধুরা, বৃষ্টির জন্য আমি ভিডিও করতে পারছি না, উপরে ভিডিও বন্ধও হয়ে গেছে 2 দিন। তো দেখুন আমি কিন্তু নিজেই ভিডিওটা করছি। 2 চামচ মতো দেখুন সাদা তেল দিয়ে দেব। দেখুন সব ভালো করে মিশিয়ে নিলাম। আর দেখুন ব্যাটারটা ঠিক আমি এই রকম রেখেছি, ঠিক দেখুন। তো চলুন তাহলে এইবারে আমি তৈরি করে নিই। দেখুন এখানে আমি একটা তাওয়া বসিয়ে নিলাম, তো তেল দিয়ে দেব। তেলটা দেখুন চাড়িয়ে দিচ্ছি একটু। এইবারে দেখুন 1 চামচ ব্যাটার আমি দিয়ে দিলাম। তো এইবারে আমি এখানে একটা তেজপাতা নিলাম। এই তেজপাতাটা করে একটু গোল করে নেব। তো আপনারা চাইলে বড় সাইজও করতে পারেন, আমি একটু ছোট সাইজ করলাম। দেখুন এক পিঠটা টেনে গেলে আমি উল্টাবো। তো দেখুন এক পিঠটা টেনে গেছে, এবারে আমি উল্টে পাল্টে আমি 2 পিঠটা সেঁকে নেব। প্রথমে আমি তেল দেব না, 2 পিঠটা সেঁকে নিয়ে তবে তেল দেব। তো দেখুন এখানে আমার 2 পিঠটা সেঁকা হয়ে গেছে। এবারে দেখুন আমি সাদা তেল ছড়িয়ে ভেজে নেব ভালো করে এই পিঠ পিঠ করে। তো বন্ধুরা, আমার ভিডিও করার প্রচুর অসুবিধা হচ্ছে, তো আমি ছাদে ভিডিওটা করি, তো বৃষ্টির কারণে আমি ভিডিও করতে পারছি না। তো দেখুন এই পিঠ পিঠ করে আমি ভেজে নিলাম। তো এখানে আমার হয়ে গেছে দেখুন। এইবারে আমি তুলে নেব। এইভাবে আমি এক এক করে তৈরি করে নেব। আবারও আমি 1 চামচ দিয়ে দিলাম। তো দেখুন শুধু সামান্য আটা আর কিছু সামান্য উপকরণ দিয়ে এইভাবে কিন্তু অবশ্যই আপনারা টিফিন রেসিপিটা বানিয়ে দেখবেন। খেতে কিন্তু অসম্ভব সুন্দর, আর কোনো রকম কিন্তু ঝামেলা নেই। শুধুমাত্র আটা দিয়েই হয়ে যাবে, আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে বলুন কিংবা বড়দের অফিসের টিফিনে বলুন দিতে পারেন। খেতে কিন্তু খুবই সুন্দর হবে। দেখুন এখানে আমি ভালো করে দেখুন তেল ছড়িয়ে ভেজে নেব। দেখুন এখানে আমার এটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তো এইভাবে আমি এক এক করে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার সবগুলো তৈরি হয়ে গেছে। তো দেখুন এবারে আমি থাম্বনেল নেওয়ার জন্য দেখুন একটু সাজিয়ে নেব। আর কতটা সুন্দর হয়েছে দেখুন। তো ঘরে থাকা আটা দিয়েই তৈরি হয়ে যাবে কিন্তু। এখানে আমি থাম্বনেল নেওয়ার জন্য সাজিয়ে নিলাম, আর কতটা সুন্দর হয়েছে দেখুন। শুধুমাত্র ঘরে থাকা আটা দিয়েই এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন, বড়দের কিন্তু অফিসের টিফিনেও দিতে পারেন। খেতে কিন্তু খুবই সুন্দর হবে, আর খুবই নরম হয়েছে দেখুন। এইভাবে আপনারা একবার তৈরি করে দেখবেন, দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর হবে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আপনারা তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি রান্নার ভিডিও নিয়ে। ধন্যবাদ।